এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো। আমি তাকে চিন্তা, তার নামটাও শুনে নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মুলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এগুলা প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস, ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যায়। বিশ্বাস করি এটা আমার জন্য নয়, এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এখন যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কুরআন, পবিত্র কুরআন কালামুল্লাহ, সেই শিক্ষাটাই পড়তে পড়তে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে, বিশেষ করে উম্মতে মুসলিমান। বাংলাদেশ বলা হয় 91% মুসলমানের দেশ। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মাখলুকাতের অংশ। তাদের দিনদারি, তার ঈমান, তার আকীদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে, আর সেই দিন তোমাদের উপরে, তাদের উপরে আমার কর্তৃত্ব হবে, তাদের কাছ থেকে হিসাব চুকাতে হবে। এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না, কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি, তাহলে কোন শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। আলহামদুলিল্লাহ 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। কেন? আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করবে। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই না। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। এর রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ খাতা পড়ে সাই করার জন্য। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন, মিম্বরে যাচ্ছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে বলে। হয় তিনি জিজ্ঞেস করেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন, হে আল্লাহর হাবিব, এমন তো আর কোনোদিন করেন নাই, আজকে এই 3 বার আল্লাহুম্মা আমিন বলতে বলতে কেন যাচ্ছে? তিনি বললেন যে জিবরিল আমিন এসে 3টা কথা বলেছেন, 3টা দোয়া করেছেন, আমি তার সাথে সুর মিলিয়েছি। যারা জীবনে রমজান পেল আর নিজের গুনাহ খাতা পুড়াইয়া সাই করতে পারলো না, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল বললেন সে ধ্বংস। আমি বললাম আমি। যে মা বাপ 2জনকেই পেল বৃদ্ধ বয়সে, বা কমপক্ষে 1জন পেল, কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না, আমি বললাম সে ধ্বংস। জিবরিল বললেন সে ধ্বংস, আমি বললাম আমি। তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে যিনি, হে নবী, আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দুরূদ পেশ করলো না, সে ধ্বংস। আমি বললাম আমি। তাইলে এই রমজান কি সুখ বার্তা, আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে।
মানুষ নফসের দুঃখায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলি, গুনাহ খাতা নাফরমানি করে ফেলি। ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনাহ মুছে ফেলা হবে। এবারকার এই রমজান যেন আমাদের জন্য বার্তা নিয়ে আসে। এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই, আল্লাহু আকবার, আমরা সম্মানিত হয়েছি। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে যেটা বলেছিলেন যে জান্নাতে আমি আর আমার এতিমরা এরকম, আল্লাহু আকবার। তিনি বলেছিলেন আমিও এতিম, তিনটা এতিম হয়ে দুনিয়ায় আসে, জন্মের আগেই তো পিতা চলে গেলেন। এই এতিমকে ভালোবাসা, সম্মান করা, এটা আমাদের ঈমানের অংশ, এটা সৌভাগ্যের, এটা সৌভাগ্য। আপনারা যারা আপনাদের সন্তান তুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন, আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি। আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম, বড় ভালো লাগতো। সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে। এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ইজ্জত পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন, বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন। দ্বীন কায়েমের জন্য আমাদেরকে একদম কলবের সাথে কলব মিলিয়ে উখওয়াত, উলফত এবং মহব্বত আল্লাহ তাআলা আমাদের মধ্যে বেশি বেশি করে দান করুন। হিংসার শেষ চিহ্ন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে খতম করে দিন। বিনয়ের বিপরীতে অহংকার, এই নাপাকি থেকে আল্লাহ তাআলার কাছে শতভাগ আশ্রয় চাই। আল্লাহ বিনয় দিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে দিন। সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য, আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ তাআলা খুলে দিন। সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেই শক্তি আল্লাহ আপনাদেরকে দান করুন। আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয়, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদের জবান, আপনাদের হাতকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দেন। আবার সবার প্রতি শুকরিয়া আদায় করে, সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।